কোরআনে কারীম খুলে দেখো কেন আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে হাকীমে, কোরআনে কারীমে, কোরআনে আযীমে সূরা আনআম প্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আরে আল্লাহর প্রশংসা তো এইজন্য করতে হবে, তিনি আমাদের উপরের আকাশটা তিনি বানিয়েছেন, আমাদের নিচের জমিনটা ভূমণ্ডলটা তিনি বানিয়েছেন, আকাশ বাতাস চাঁদ সূর্য আলো আধার তিনি বানিয়েছেন, এই জন্য তার প্রশংসা করতে হবে। মানুষগুলো রবকে ভুলে গিয়েছে। আরে নাফরমান, কার প্রশংসার জন্য ঘুরছো, কার পিছনে ঘুরছো, কার দালালিতে লিপ্ত হয়েছো, কাদের দাসত্বের মধ্যে লিপ্ত হলা? তোমার মায়ের পেটে 10 মাস 10 দিন কেউ খাবার পৌঁছায় নাই, আমার আল্লাহ পৌঁছায়ছেন, আমার আল্লাহ পৌঁছায়ছেন। আল্লাহ ছাড়া কেউ পৌঁছানোর ক্ষমতা রাখে না। থেকেও দ্বীনের খেদমত করা সম্ভব যদি সদিচ্ছা থাকে। আর যদি সদিচ্ছা না থাকে তাহলে 90% মুসলমানের দেশে থেকেও নাস্তিক হয়, মুরতাদ হয়, ইসলাম বিরোধী হয়, কোরআন বিরোধী হয়। আছে না নাই? এটা বোঝানোর জন্য কোরআনে কারীমের এই সূরাটি তেলাওয়াত করার পিছনে আমার কারণ আছে। এখন তো দেখা যায় এক এক দিকে এক একজন খালি মুফতি, খালি ফতোয়া দেয়, হুজুরদের বিরুদ্ধে ফতোয়া দেয়, হক্কানি আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয়, কোরআনের বিরুদ্ধে ফতোয়া দেয়, সুন্নাতের বিরুদ্ধে ফতোয়া দেয়, হালালের বিরুদ্ধে ফতোয়া দেয়, জায়েজের বিরুদ্ধে ফতোয়া দেয়, হকের বিরুদ্ধে ফতোয়া দেয়। আছে না নাই? নিজেকে বড় আলেম দাবি করে। আমার তো দৃঢ় বিশ্বাস এদেরকে যদি সূরা ফাতিহা সহি করে পড়তে বলা হয় তাহলে জামা কাপড় সব নষ্ট করে ফেলবে। আমাদের এই ছোট্ট আঙ্কেল যে তেলাওয়াত করে শোনালো, এই যোগ্যতাটা ওদের নাই, এই যোগ্যতাটা ওদের নাই। দাবি করে বড় আলেম হয়ে গেছে, বড় মুফতি হয়ে গিয়েছে। কেন এই সূরা তেলাওয়াত করেছি? প্রতিটা মুসলমানের নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য সূরা ফাতিহা বিশুদ্ধ হওয়া জরুরি, নচেত নামাজ হবে না। 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60, 70, 80 বছর হয়ে গিয়েছে, কোরআন তো সহি দূরের কথা, সূরা ফাতিহা সহি না। অসংখ্য মুসলমানের এই দুরবস্থা। এই জন্যই সূরা তেলাওয়াত করেছি। একটা হলো আমাদের মধ্যে সচেতনতা নাই কোরআন সহি করার, আল ফাতিহা সহি করার। দ্বিতীয়ত হলো যারা বড় বড় ফতোয়া দেয় এদেরও সূরা ফাতিহা সহি না। সূরা ফাতিহা সম্পর্কে জ্ঞান থাকলে কোরআনের বিরুদ্ধে কথা বলতো, সুন্নাতের বিরুদ্ধে কথা বলতো। আমি কিছু উদাহরণ দিই। নামাজে একাগ্রতা কেন হয়? নামাজে খুশু কেন আসে? ইমাম তেলাওয়াত করছেন, মনে হচ্ছে দূর কোন সমুদ্রে ডুব দিলাম, তাড়াতাড়ি সালাম ফিরাবে তারপর বের হতে। আর অন্য সূরা তো দূরের কথা, সূরা ফাতিহাও তার আলোচনা। এই জন্য নামাজে একাগ্রতা নাই, নাই নাই, একেবারে নাই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। খুশু করতে আসবে নামাজে। কোরআনের তিলাওয়াতের অর্থ তো বুঝবে দূরের কথা, কোরআনে কারীমের তিলাওয়াতই বুঝেন, তিলাওয়াতই বুঝেন। এই নামাজ আল্লাহর কাছে কিভাবে কবুল হবে? আজকের আলোচনা এই আমাদের প্যান্ডেল ভর্তি যারা আছে প্রত্যেকের জন্য শিক্ষণীয়, মৃত্যু পর্যন্ত যেন কোনোদিনও এই আলোচনা ভুলে না যায়। ভুলে না গেলে ইনশাআল্লাহুল আজিজ কথা দিয়ে যাচ্ছি, আপনার আমার আগামী এশার নামাজ থেকে নিয়ে ফজর, মাগরিব, যোহর, আসর, এশা যা আছে ইনশাআল্লাহুল আজিজ নামাজে দেখবেন অন্তত পক্ষে সূরা ফাতিহার সময় একাগ্রতা নষ্ট হবে না। এই জন্য আলেমদের বেশি বেশি কোরআন মুখী আলোচনা হওয়া দরকার। তাহলে জনসাধারণ কোরআনের সাথে সম্পৃক্ত হবে, রিলেশন হবে কোরআনের সাথে, রিলেশন হবে দ্বীনের সাথে, ইসলামের সাথে, নচেত কুফরের সাথে হবে, নাস্তিকবাদীদের সাথে হবে, বামপন্থীদের সাথে হবে। কি কথা কি ঠিক না বেঠিক? আমি এই সূরার পরিচয় আপনাদের কাছে তুলে ধরি। 1 নাম্বার পরিচয়, আমি কিন্তু জিজ্ঞেস করব, পরিচয় মুখস্থ করতে হবে।
কাকে জিজ্ঞেস করে ঠিক নাই, সবাই ঠিকঠাক করে মুখস্থ করবে। এক নাম্বার পরিচয়, কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে এই সূরাটি প্রথম সূরা। কততম সূরা? সূরা কতটি কোরআনে? সবাইকে বলতে হবে, শেষের দিকে বলে না কেন? কতটি? কতটি? 114টির মধ্যে এটা কত নাম্বার? প্রথম। দুই নাম্বার পরিচয়, কোরআনে কারীমে পারা আছে 30টি। বলেন কতগুলো? 30টি পারার মধ্যে এই সূরাটি প্রথম পারার প্রথমে অবস্থিত। তিন নাম্বার পরিচয়, কোরআনে কারীমের সমস্ত সূরা মাক্কি অথবা মাদানী। এই সূরাটি মাক্কি। এই সূরাটি কি? আপনারা দেখবেন সূরা ফাতিহার উপরে লেখা সূরাতুল ফাতিহা মাক্কিয়া, মাক্কি সূরা। 4 নম্বর পরিচয়, এই সূরায় আয়াত আছে 7টি। বলেন কতগুলো? কতগুলো? কততম পরিচয়? কততম পরিচয়? 4 নম্বর পরিচয়। 5 নম্বর পরিচয়, এই 7টি আয়াতে শব্দ আছে 25টি। বলেন কতটি? 25। আর 5 নম্বর পরিচয় মিল আছে, মুখস্থ রাখা সহজ। 5 নম্বর পরিচয়, শব্দ আছে কতগুলো? 25টি। 6 নম্বর পরিচয়, এই 25টি শব্দে, এই 25টি শব্দে আলিফ বা তা সা এরকম অক্ষর আছে 126টি। বলেন কতগুলো? মতান্তরে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন 113টি। 7 নম্বর পরিচয়, কোরআনের প্রতিটি সূরার কম বেশি নাম আছে। এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। তবে এছাড়াও কোরআনে কারীমের এই সূরার মুফাসসিরিনে কেরামগণ বলেন 55টিরও বেশি, 55 নামেরও বেশি নাম এই সূরার আছে। 55টিরও বেশি। 8 নম্বর পরিচয়, কোন কোন সূরায় সূরার নাম উল্লেখ থাকে, কোন কোন সূরায় সূরার নাম উল্লেখ থাকে না। এই সূরায় সূরার সর্বাধিক প্রসিদ্ধ নাম আল ফাতিহাটা উল্লেখ নাই, আলহামদু থেকে আমিন পর্যন্ত নাই। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, এখানে সূরার নাম নাস, সূরার শুরু আয়াতেই আছে কুল আউযু বিরাব্বিন নাস, কিন্তু আলহামদু থেকে আমিন পর্যন্ত কোথাও আল ফাতিহা নাই। তার মানে সূরার নামটি সূরাতে নাই। সর্বাধিক প্রসিদ্ধ অন্য নাম আছে আলহামদ। সূরার নাম সূরাতুল হামদ, এটা আবার শুরুতে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? এই যে এতক্ষণ যে পরিচয় দিলাম মনে আছে? মনে আছে? এটা কত পারায়? কথা বলে না? সত্যি মনে আছে? কত নাম্বার সূরা? সবাইকে বলতে হবে কত নাম্বার সূরা। এই সূরায় আয়াত আছে কতগুলো? মাশাআল্লাহ, সব মুখস্থ করে। বাহ বাহ, চমৎকার। কতটি আয়াত আছে? 7। সূরাটা মাক্কি না মাদানী? মাশাআল্লাহ, সে পুরো ফার্স্ট ক্লাস স্টুডেন্ট। ভালো 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 ভালো। কেন বলা না? আজকের পর থেকে ইমামের পিছনে দাঁড়িয়ে অথবা নিজে পড়ার সময় যেন খেয়াল অন্যদিকে না যায়। আর এটা তো সেই সূরা যে সূরা নাফি বিন মুনির ওয়াজ করে গেছে, মনে থাকবে না ইনশাআল্লাহ? নামাজে একাগ্রতা বাড়বে, খুশু বাড়বে, খুশু বাড়বে। এই সূরার সাথে আরেকটু পরিচয় করি। কোরআনে কারীম আরম্ভ হয়েছে এই সূরা দিয়ে, নামাজও আরম্ভ হয় এই সূরা দিয়ে। সুবহানাল্লাহ বলুন। নামাজ আরম্ভ হয় কোন সূরা দিয়ে? এখন যদি কেউ চিন্তা করে আল্লাহু আকবার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, নামাজ হবে? ইমাম সাহেব যদি পড়া স্টার্ট করে পেছন থেকে লোকমা দিতে দিতে ভাষায় ফেলে, কথা বলেন ঠিক কিনা বেঠিক? তার মানে নামাজ আরম্ভ হয় এই সূরা দিয়ে, কোরআনে হাকিমও আরম্ভ হয়েছে এই সূরা দিয়ে। মনে থাকবে তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আরেকটা পরিচয়,
এই সূরা দুটা মাশহুর না, উম্মুল কিতাব উম্মুল কোরআন, মানে কোরআনের মা। প্রশ্ন হলো এই সূরাকে কোরআনের মা কেন বলা হলো? পুরো কোরআনে কারীমের যে বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, এজন্য এটার নাম উম্মুল কিতাব উম্মুল কোরআন। সুবহানাল্লাহ। আর সেই দুইটা বিষয় কি না বললে কেমন জানবেন? ইমাম কুরতুবী আলাইহির রাহমাহ তার তাফসীরে কুরতুবীতে উল্লেখ করেছেন, এক নাম্বার ঈমান। এক নাম্বার কি? এই ছোট্ট বাচ্চারা তোমরা বসো, উঠাউঠি করছো কেন? এক নাম্বার কি? সবাইকে বলতে হবে। এক নাম্বার কি? ঈমান। এক নাম্বার মনে থাকবে। দুই নাম্বার আমলে সালেহ, সৎ কাজ। ঈমান এবং আমলে সালেহ। ঈমান আছে, আমলে সালেহ নাই, আযাব ভোগ করতে হবে। কালেমার কারণে আল্লাহ জান্নাত দিবেন, কিন্তু শাস্তি ভোগ ব্যতিরেকে নয়। ঈমান নাই, আমলে সালেহ আছে, কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, জাহান্নামে পড়তে হবে। তার একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহ। আর এই দুই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে হাকিমের মা হিসেবে এই সূরাটাকে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার গুরুত্ব আছে না না? আছে না না? মায়ের গুরুত্ব আছে না না? ফ্যামিলির সব মেম্বারদের থেকে দেখবেন মার গুরুত্ব বেশি। তাহলে কোরআনে কারীমের পুরোটার মধ্যে এই সূরার গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি, কিন্তু আমরা পারি না। 40 বছর হয়ে গিয়েছে, 50 বছর হয়ে গিয়েছে, কবরে পা চলে গিয়েছে, এখনো এই সূরার সাথে আমাদের সম্পর্ক নাই। এই সূরা সহি করে পড়তে পারি না। আহা, আফসোস আর আক্ষেপ, আফসোস আর আক্ষেপ। আমি সময় বেশি নিব না, তবে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো দ্রুত গতিতে, দ্রুত ভাবে। একটু মনে রাখতে হবে, খেয়াল করে শুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিরমিজির হাদিস 3115 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইমাম তিরমিজি নকল করেছেন। সাহাবী কারিউল কুররা, কারীদের যিনি প্রিন্সিপাল, কারীদের মধ্যে যিনি শ্রেষ্ঠতম কারী, কারীদের মধ্যে যিনি অন্যতম কারী, কারীদের মধ্যে যিনি প্রধানতম কারী, যিনি সবচেয়ে বড় কারী ছিলেন উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মাপের সাহাবী। তিনি সালাত আদায় করছেন, সালাতরত অবস্থায় আছেন। নবীজি গিয়ে ডাক দিয়েছেন, হে উবাই। উবাই ইবনে কাব চিন্তা করছেন, একদিকে নবীজি আমাকে ডাকছেন, অন্যদিকে আমি তো আমার রবের সামনে দাঁড়ানো। আমি কি রবের সামনে দাঁড়িয়ে রাসূলের ডাকে সাড়া দিব, নাকি আমি একাগ্র চিত্তে নামাজ আদায় করব? ডাক দিয়েছেন নবীজি, দাঁড়িয়ে আছে রবের সামনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে যখন দেখলেন উবাই ইবনে কাব নবীজির ডাকে সাড়া দিলেন না, জবাব দিলেন না, নবীজি ফিরে আসলেন। উবাই ইবনে কাব নামাজ শেষ করলেন, দ্রুত গতিতে রাসূলের কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব নিলেন, ওয়া আলাইকাস সালাম, ওয়া আলাইকাস সালাম। উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, হে উবাই ইবনে কাব, হাদিস বলছে, হাদিস তিরমিজির হাদিস 3115 নম্বর হাদিস। নবীজি প্রশ্ন করলেন, মা মানাআকা ইয়া উবাই, মা মানাআকা ইয়া উবাই আন তুজিবানি ইদ দাউতুক। হে উবাই, তোমাকে তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকেছি, তুমি কেন সাড়া দাও নাই? কিসে তোমাকে আমি রাসূলের ডাকে সাড়া দিতে বাধা দিল? কেন আমার ডাকের জবাব দাও নাই? উবাই ইবনে কাব বললেন, হে রাসূল, ইন্নী কুনতু ফিস সালাহ। ওগো নবীজি, আমি তো নামাজে ছিলাম, আপনিও দেখেছেন যে আমি নামাজে ছিলাম, এজন্য আপনার ডাকে সাড়া দিতে পারি নাই, নামাজরত অবস্থায় ছিলাম। ইন্নী কুনতু ফিস সালাহ ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, হে উবাই ইবনে কাব, তুমি কি জানো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, কোট করে নেন, রেকর্ড হচ্ছে, শুনে নিয়েন পরে। মিথ্যা বলছি না সত্য বলছি। কোরআনে কারীমের সূরা আনফালের 24 নম্বর আয়াত তিলাওয়াত করে শোনালেন উবাই ইবনে কাবকে। হে উবাই ইবনে কাব, তুমি কি জানো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির রাসূল,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে উবাই ইবনে কাব, ঈমানদারদেরকে আল্লাহ এবং তার রাসূল যখন কোন প্রাণবন্ত কাজের দিকে ডাকেন, ঈমানদারের জন্য দুনিয়ার সব কাজ ফেলে রেখে আল্লাহ আর তার রাসূলের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব হয়ে যায়। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ভুল আর আমার হবে না। নবীজি বললেন, উবাই, তুমি কি চাও তোমাকে এমন একটা সূরা শিক্ষা দেই? তুহিব্বু আন উআল্লিমাকা সূরা, তুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল কুরআন মিসলুহা ওয়া ইন্নাহা সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। উবাই ইবনে কাব বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, উবাই, কাইফা তাকরাউ ফিস সালাহ, তুমি নামাজ কিভাবে আদায় করো, কি নামাজে তেলাওয়াত করো? উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মুল কিতাব মানে সূরা ফাতিহা তেলাওয়াত করি। নবীজি বললেন, উবাই, আমি রবের কসম করে বলছি, আমি ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ। হে উবাই ইবনে কাব, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমি রাসূলুল্লাহর প্রাণ। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা উনজিলাত ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল কুরআনি মিসলুহা ওয়া ইন্নাহা সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। উবাই ইবনে কাব শোনো, উবাই ইবনে কাব শোনো, আমি তোমাকে যেই সূরার কথা বলছি অর্থাৎ সূরা ফাতিহা, এই সূরাটি এমন সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম করে বলছি, এমন সূরা তাওরাতে নাই, এমন সূরা ইনজিলে নাই, এমন সূরা জাবুরে নাই, এমন কি কোরআনে কারীমের মধ্যেও আরেকটা সূরা এমন নাই, কোরআনে কারীমের মধ্যেও এমন আরেকটি সূরা নাই, এমন আরেকটি সূরা নাই। আজকে আমার বাবারা দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, মুরব্বি হয়ে গিয়েছেন, ইয়াং জেনারেশন। আমার ছেলেদেরকে বলছি, আমি আমার যুবক বন্ধুদেরকে বলছি, আমি আমার ছোট্ট ছোট্ট কিশোর বন্ধুদের বলছি, ছোট্ট ছোট্ট ছেলেদের বলছি, আমাদের ভাইয়ের ছেলেটাকে দেখেছেন, ছোট্ট ছেলে, সে লন্ডনে থাকে, ইউকে তে থাকে, তার কোরআনে কারীমের তিলাওয়াত কত সুন্দর, কত বিশুদ্ধ ভাবে আধা পৃষ্ঠার বেশি পড়েছে 29তম পারা থেকে। আমি আপনাদের কাছে এই দাওয়াত দিয়ে যাই, শুধু আমাদের কন্যা সন্তানদেরই যে মাদেরকে মাদ্রাসায় দিবেন এমন না, ছেলেদেরকেও মাদ্রাসায় দিতে হবে, মায়েদেরকেও মাদ্রাসায় দিতে হবে। আমি শপথ করে বলতে পারি, আল্লাহর রাসূল যেভাবে উবাই ইবনে কাবকে শপথ করে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা উনজিলাত ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল কুরআনি মিসলুহা। কিন্তু আজকে আক্ষেপের বিষয়, আজকে আফসোসের বিষয়, নাস্তিকরা যা বলে তা বিশ্বাস করে, বামপন্থীরা যা বলে তা বিশ্বাস করে, পশ্চিমারা যা বলে তা বিশ্বাস করে। কিন্তু আমার আপনার কলিজার টুকরা নবী কসম করে বললেন, কসম করে বললেন, কসম করে উম্মতদেরকে বললেন, আমার উম্মতেরা শোনো, উবাই ইবনে কাবকে শুনিয়েছেন যে পুরো কোরআনে এরকম আরেকটা সূরা নাই, তাওরাতেও নাই, ইনজিলেও নাই, জাবুরেও নাই, এমন কি অন্যান্য কোন আসমানি কিতাবের মধ্যেও নাই। তারপরেও আমাদের বৃদ্ধ বাবারা, আমাদের বৃদ্ধা মায়েরা, আমাদের যুবক বন্ধুরা, আমাদের যুবতী বোনেরা, আমাদের কিশোর বন্ধুরা, আমার কিশোরী যে সমস্ত মুসলমান বোনেরা আছে, কারোই সূরা ফাতিহা সহি নাই, মাদ্রাসায় যায় নাই, সূরা ফাতিহা সহি নাই, মাদ্রাসায় পড়ে নাই, সূরা ফাতিহা সহি নাই, মাদ্রাসায় পড়ে নাই এমন অধিকাংশ 99 ভাগ 9 ভাগ মানুষের সূরা ফাতিহা সহি নাই, সূরা ফাতিহা সহি নাই। এইজন্য আমি দাওয়াত দিয়ে যাই, শুধু এই মাদ্রাসায় না, এই মাদ্রাসায়, পুরুষ মাদ্রাসায় প্রত্যেকটা সন্তান ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, এলএলবি নিয়ে পড়ুক, এফআরসিএস ডাক্তার হোক, এমবিবিএস ডাক্তার হোক, লয়ার হোক, যে যাই হোক, কোরআনে কারীম যেন অশুদ্ধ না থেকে যায়, কোরআনে কারীম যেন অশুদ্ধ না থেকে যায়। এই দাওয়াত, এই চিন্তা চেতনা, এই অনুশোচন, এই আগ্রহ, এই আগ্রহ, এই আগ্রহ প্রত্যেকটা মুসলমানের অন্তরে যদি থাকে, তাহলে আপনার আমার বার্ধক্যে আমাদের সন্তানদেরকে নাস্তিক আর মুরতাদ হতে দেখা যাবে না, নাস্তিক আর মুরতাদ হতে। বাবা মায়ের বার্ধক্যে এখন দেখা যায় ছেলেরা নাস্তিক হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বাবা নামাজি, ছেলে মুরতাদ, বাবা নামাজি, মা নামাজি, ছেলে বামপন্থী হয়ে গেছে, আছে না? মৃত্যুর আগে এই অবস্থা দেখে মৃত্যুবরণ করার চেয়ে খারাপ অবস্থা পৃথিবীর আর কোন অবস্থা হতে পারে না। কি সন্তান রেখে মারা গিয়েছে,
কাদেরকে রেখে কবরে গেলেন? আক্ষেপ আর আফসোস। এই হাদিসের মধ্যে দুইটা সবক, আমার কথা খেয়াল করে শুনুন। এক নাম্বার সবক, এই সূরা সহিহ করতে হবে, সাথে কোরআন। যার সূরা ফাতিহা সহিহ হয়ে যাবে তার কোরআনও সহিহ হয়ে যাবে, কারণ কোরআনের বাইরে কিছু নেই। এই অক্ষরগুলোই, এই শব্দগুলোই কোরআনে আছে। দুই নম্বর সবক হলো সূরা আনফালের 24 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল। রাসূল যেটাকে উবাই ইবনে কাবকে শুনিয়েছেন, ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল। আজকে একটা শ্রেণীকে আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে মিথ্যে অভিযোগ দায়ের করতে দেখা যায়। আজকে একটা শ্রেণীকে কোরআনের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়, ইসলামের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়। ওরা বলে, হ্যাঁ কিছু হলেই হুজুররা কেন রাস্তায় নেমে যায়, কিছু হলেই হুজুররা কেন প্রতিবাদ করে, কিছু হলেই হুজুররা কেন আমাদের বিরুদ্ধে দাঁড়ায়। আরে তোমরা যখন নাজায়েজের পক্ষে, হক্কানি উলামায়ে কেরাম জায়েজের পক্ষে, তোমরা যখন হারামের পক্ষে, হক্কানি উলামায়ে কেরাম হালালের পক্ষে, তোমরা যখন নাহকের পক্ষে, হক্কানি উলামায়ে কেরাম হকের পক্ষে, তোমরা যখন কোরআনের বিরুদ্ধে, আমরা কোরআনের পক্ষে, তোমরা যখন রাসূলের বিরুদ্ধে, আমরা রাসূলের পক্ষে, তোমরা যখন দ্বীনের বিরুদ্ধে, আমরা দ্বীনের পক্ষে। ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল, ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল। দায়িত্বহীন কণ্ঠে বলে দিচ্ছি, প্রয়োজনে জীবন দিব, শহীদ হব, আল্লাহ আল্লাহ রাসূলের পথ ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না ইনশাআল্লাহ। দুটি শিক্ষা বুঝতে পেরেছেন হাদিস থেকে, ফাতিহা রিলেটেড। এক নম্বর শিক্ষা সহিহ কি করা, দুই নম্বর ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, কে কি বললো, কে বাধা দিল, এটাতে আমাদের কিছু যায় আসে। এটা আল্লাহ আল্লাহ রাসূলের শিক্ষা, হাদিস থেকে সবক। এই সূরাটি এত গুরুত্বপূর্ণ, যদি আমরা বোঝার চেষ্টা করতাম তাহলে হামাগুড়ি দিয়ে হলেও আলেমের কাছে গিয়ে শিখতাম। একজন আলেমদের দেখি গালাগালি করতেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলে। সেদিন দেখলাম এক দোয়া পড়তে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এরা আলেমের কাছে না গিয়ে শিখতে চায়, এইজন্যই দুরবস্থা। উলামায়ে কেরাম আছেন, ভুল বললে ধরিয়ে দিবেন। হাসানার জায়গায় হাসানা বললে অর্থ গলত হয়ে গেছে। আল্লাহর দোয়া কবুল করবেন দূরের কথা, আল্লাহর যদি সিস্টেম থাকতো, মানে ইনস্ট্যান্ট শাস্তি দেওয়ার, তাহলে মুখর দিয়ে এমন বাড়ি দিতেন মাথায়, আখিরাত দূরের কথা, দুনিয়ায় বিদায়। এরা আলেমদের নামে গালমন্দ করে, এরা বলে আলেম লাগে না কি আবার দিন শিখতে, এই জন্য এদের এই অবস্থা। বুঝেন নাই কথা? কোরআন সহিহ নাই, হাদিস সহিহ নাই, কিচ্ছু নাই। এই সূরা এত গুরুত্বপূর্ণ। আমি আরেকটা হাদিস শুনি, আমি কিন্তু আমার বানিয়ে কোনো কথা বলছি, রাসূলুল্লাহর হাদিস দিয়ে বলছি, না মিথ্যা বললাম? লিখে রাখেন। মুসলিম শরীফের হাদিস 1913 নম্বর হাদিস। নবীজি বসা, জিবরিলও বসা মুখোমুখি। হঠাৎ আকাশে শব্দ হয়েছে, বিকট শব্দ। উপরে শব্দ হলে তো আমরা সবাই তাকাবো, পিছনে হলে পিছনে তাকাবো, তাই না? দেখবো বলে কি দেখি তো একটু, বিষয়টা তো এমন। নবীজি এবং জিবরিল বসা, বিকট শব্দ হয়েছে, দুজনই আকাশের দিকে তাকিয়েছে, যে বলে আকাশে এত শব্দ হলো কিসে? জিবরিল রাসূলকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদা বাবুম মিনাস সামা। মুসলিম শরীফের হাদিস 1913 নম্বর হাদিস। হাদা বাবুম মিনাস সামা ফুতিহা আল-ইয়াওম লাম ইফতাহ কাত্তুন ইল্লা আল-ইয়াওম। নবীজি, এই যে দরজাটা খোলা দেখছেন, এই যে আওয়াজ পেয়েছেন, এটা আসমানের একটা দরজা খোলার আওয়াজ।
যে দরজাটা আজকেই খোলা হয়েছে, আজকের আগে আর কোনোদিন খোলা হয় না। সুবহানাল্লাহ বললেন। আসমানের একটা দরজা আজকেই খুলছেন আল্লাহ, আজকের আগে আর কোনোদিন খুলেন নাই। আল্লাহু আকবার। একটু পরে ওই রাস্তা দিয়ে, ওই দরজা দিয়ে একজন ফেরেশতার আগমন ঘটলো দুনিয়ায়। তিনি এসে নবীজিকে সালাম দিলেন। জিবরিল পরিচয় করিয়ে দেন, হুজুর ইনি হলেন হাদা মালাকুন নাযালা ইলাল আরদ লাম ইয়ানজিল কাত্তুন ইল্লা আল-ইয়াওম। ইনি এমন একজন ফেরেশতা যিনি এই দরজা দিয়ে আজকেই পৃথিবীতে আগমন করেছেন, আজকের আগে আর কোনোদিন তিনি পৃথিবীতে আগমন করেন নাই। ইনি ওই ফেরেশতা। এমন দরজা খোলা হয়েছে যে আজকেই খোলা হয়েছে। আর এমন একটা দরজা দিয়ে এমন একজন ফেরেশতা এসেছেন যিনি আজকেই পৃথিবীতে প্রথম এসেছেন, আজকের আগে আর কোনোদিন পৃথিবীতে আসেন। সুবহানাল্লাহ। পার্সোনালিটি চিন্তা করতে গেছেন কি স্পেশালিটি। বন্ধুরা আমার লক্ষ্য করুন, আসমানের এমন একটি দরজা খোলা হলো যেই দরজাটি আজকের আগে আর কোনোদিন খোলা হয়নি। ওই দরজা দিয়ে এমন একজন ফেরেশতার আগমন ঘটেছে যিনি আজকের আগে আর কোনোদিন পৃথিবীতে আসেন। ফেরেশতা এসে নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলছেন আবশির বিনূরাইন, ওগো নবীজি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করেন। তার মধ্য থেকে এক নাম্বার নূর হলো সূরা ফাতিহা, আর দুই নাম্বার নূর হলো সূরা বাকারার শেষ দুই আয়াত, 285 আর 286 নম্বর আয়াত। আর প্রথম নূর সূরা ফাতিহা, দ্বিতীয় নূর সূরা বাকারার শেষ দুই আয়াত। আমানার রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। নূর 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 মানে আলো। যারা কিনা সূরা ফাতিহা সহি করে পড়তে পারবে, শিখবে, আমল করবে, আর এই সূরা বাকারার শেষ দুই আয়াত রাতে পড়ে ঘুমাবে, রাতে পড়বে, আল্লাহ তাআলা তাদের লাইফকে আলোকিত করবে, দুনিয়া আখিরাত। অথচ আমরা জানি না। আল্লাহ আমাদেরকে সহি করার তৌফিক দান করুন। এই সূরাটি কত গুরুত্বপূর্ণ আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, আপনি আর আমি তো পারি না। কত গুরুত্বপূর্ণ বুখারী শরীফের হাদিস। এই খেয়াল করে শুনুন, আমি কিন্তু জিজ্ঞেস করতে পারি, সব ভালো করে শুনুন। যে না পারবে 5000 টাকা জরিমানা। কি বলেন, ঠিক আছে না হুজুর? 5000 কি বেশি হয়েছে? না বেশি না, আচ্ছা ঠিক আছে। 5000 যারা জিজ্ঞেস করব না বলতে। বুখারীর হাদিস 5007 নম্বর হাদিস। আরে এ তো টাকার সাথে মিলে গেল। বুখারীর 5007 নম্বর হাদিস। নবীজির একজন সিনিয়র সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? যাক 5000 কাটা গেল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন। হাদিস তিনি বলেন কুননা ফি মাসিরিন লানা ফানাযালনা ফাজাআত জারিয়াতুন ফাকালাত ইন্না সাইয়্যিদাল হাইয়্যি সালিম। একটা মেয়ে দৌড়ে দৌড়ে আসছে, এসে বলছে আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ ঝাড়ফুঁক পারো? ঝাড়ফুঁক বুঝেন না? ফুদে যে এই মহল্লায় আযান হইছে, এই মহল্লার মাইক কোনটা? এই মহল্লায় আযান হলে, এই গ্রামে আযান হলে আমাকে বলবেন, আযানের জবাব দিব। হ্যাঁ, তো একটা মেয়ে দৌড়ে আসছে, দৌড়ে এসে বলতেছে আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ ঝাড়ফুঁক পারো? পাল্টা প্রশ্ন, আর কেন? বলতেছে আমাদের যিনি নেতা, আমাদের যিনি লিডার, তাকে সাপে কেটেছে, সাপে কামড় দিয়েছে। বলে তাই নাকি? বলে কি করতে হবে? বলছে ঝাড়ফুঁক করতে হবে। তো তোমাদের লোকেরা কোথায়? বলছে আমাদের বাড়ির পুরুষ লোকেরা, ছেলে মানুষেরা সব হাটে বাজারে গিয়েছে, কেউ বাড়ি ঘরে নাই, এজন্য হেঁটে হেঁটে এসে দৌড়ে এসে তোমাদেরকে পেলাম, তাই তোমাদের কাছে জিজ্ঞেস করতেছি। একজন সাহাবী রাসূলের তার সাথে যেতে গেলেন, বলে চলো। তিনি গিয়ে নেতার সামনে হাজির।
সাপ যেখানে কামড় দিয়েছে তিনি সেখানে সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বিষটাকে পানিতে রূপান্তরিত করে তাকে শিফা দিয়েছেন। এটা হলো সূরা ফাতিহা। কথা এখানে শেষ, গুরুত্বপূর্ণ কথা। নেতা বলতেছে ফাআমারা লাহু বি30 শাতান ওয়া সাকানা লাবানান। আরে এদেরকে মেহমানদারি করা সবাইকে আদেশ দিয়েছেন, নির্দেশ। আর যে আমাকে ঝাড়ফুঁক করে দিল তার একটা না দুইটা না 30টা বকরি। 30টা কয়টা? সবাই বলেন কয়টা? 30টা বকরি হাদিয়া দাও, গিফট করো। ওই জামানার 30টা বকরি চিন্তা করেছে? এখন তো প্রায় কোটি টাকার কাছে গেছে। না হলো তাই করা হয়। সমস্যা এখানে না, হাদিসের মধ্যে এসেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন ঝাড়ফুঁক করলেন, আল্লাহ বিষটাকে পানিতে রূপান্তরিত করে দিলেন। নেতা খুশি হয়ে ফাআমারা লাহু বি30 শাতান, তার জন্য 30টা বকরি হাদিয়া দিল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এই বকরিগুলো আমাদের জন্য নেওয়া জায়েজ নাকি না জায়েজ, হালাল নাকি হারাম, বৈধ হবে নাকি অবৈধ হবে, কি করব আমরা? তারা পেরেশানির মধ্যে পড়ে গেলেন। সবাই এই কথার উপর একমত হলেন, আরে আমরা কেন এত টেনশন করব? এখনো তো নবীজি বেঁচে আছেন মদিনায়, চলো সবাই মিলে মদিনায় যাই। নবীজি যে ফয়সালা করবেন, নবীজি যে ফতোয়া দিবেন, ওই ফতোয়াই আমাদের জন্য প্রযোজ্য। নবী যা বলবেন সেটাই। সাহাবীরা নবীর কাছে গিয়ে উপস্থিত, নবীজি সমস্ত কথা শোনার পর বললেন, যাও তোমরা সবাই 30টি বকরি ভাগ করে নিয়ে যাও, আর আমি নবীর জন্য একটা ভাগ রেখে দিয়ে যাও। সুবহানাল্লাহ। তার মানে এটা জায়েজ, হালাল। আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি, না বুঝলে তো আবার অপেক্ষা করবে। এটা ছিল কোরআনের আমল, আর এখন অনেকে কুফরি কালাম করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমাদের ইয়াং জেনারেশন যায় গিয়া 5001 টাকা দিয়ে গার্লফ্রেন্ডে আনার তকবীর করে। এই সবাই দিয়ে হাসে, বোঝে নাই। বিভিন্ন ভণ্ড পীরদের কাছে যায়, গেলে কেউ বলে কেন আসছিস? কয় বাবা বুঝেন না, এরকম আছে আর কি। বলে কি হয়েছে? কয় এখন আমরা তো দুইজন রাজি, আমি 2 পায়ে খাড়া আর কোনে 1 পায়ে খাড়া। বুঝেন নাই কথা? এখন বিয়া হওয়ার পরে দেখে আসলে 1 পা। তো জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তোমার 1 পা, তুমি পঙ্গু, আগে কইলা না কেন? বুঝেন নাই কথা? আমি তো আগেই বলছি তুমি রাজি হলে আমি 1 পায়ে খাড়া, মিথ্যা কথা তো বলি নাই। বুঝেন নাই কথা? বিয়ার পরে দেখে কন্যার 1 পা নাই, ল্যাংড়া। তো সারা জীবন তো কই আইছে আমি 1 পায়ে খাই, 2 পায়ে নেই। তো বুঝার আর না বুঝার কি আছে? এখন ওই সমস্ত ভণ্ড পীরদের কাছে যায় আমাদের ছেলেরা, গিয়া বলে বাবা আইনা দে, বলে 5001 টাকা দে। নিয়ে চিন্তা করে, আচ্ছা বাপে তো 5000 চাইলে পারতো, মাগার 5001 টাকা চাইছে, না জানি এটার মধ্যে কোন কেরামত লুকায়িত আছে। 1 টাকা বলে কথা, আর এখন তো 1 টাকা পাওয়াই যায়। কি বলেন ঠিক কিনা? আর বলে শোন, 7 সমুদ্রে 13 নদী, সুরমা, যমুনা, মেঘনা, পদ্মা যা আছে সব পার হয়ে চলে আসবে, তুই টেনশন করিস না। বেচারা প্রেমিকার আশায় বুড়া হয়ে মরে, মাগার 7 সমুদ্র 13 নদী দূরের কথা, এই গাঙও পার হয়ে এই গাঙে আসে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই আছে না নাই? আল্লাহই জানে এখানে কেডা কেডা আছে। আচ্ছা এটা পরে হিসাব করে, আগে কথা বলে। তো এই সমস্ত কুফরি কালাম, হারাম সম্পর্কের ব্যাপারে হারাম কোন তদবির করাও হারাম। কথা বলেন ঠিক কিনা? বেঠিক? এরা ভণ্ড, এরা কি? জোরে বলেন কি? ভণ্ড। এই হাদিসের মধ্যে 2টা শিক্ষা। একটা শিক্ষা হলো সূরা আল ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করলে শেফা দেন কে?
সূরা ফাতিহার অনেকগুলো প্রসিদ্ধ নাম আছে, সর্বাধিক প্রসিদ্ধ হলো আল ফাতিহা। আরো আছে উম্মুল কিতাব, উম্মুল কোরআন, আসাসুল কোরআন, সাবউল মাসানি, কোরআনুল আযীম, সূরাতুল হামদ, সূরাতুস সালাহ, সূরাতুশ শিফা, সূরাতুর রুকিয়া, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল কাফিয়া, সূরাতুল কানজ, সূরাতুল সুবহানাল্লাহ। আর অনেক মশহুর নাম আছে, তার মধ্যে দুইটা নাম সূরাতুর রুকিয়া আর সূরাতুশ শিফা। এই সূরা দিয়ে ঝাড়ফুঁক করে দিলে শিফা দিয়ে দেন কে? জোরে বলেন কে? আল্লাহ শিফা। এটা এক নাম্বার শিক্ষা। কয় নাম্বার? বাসায় রাতের বেলা বাচ্চা কান্না করে ওঠে, এই রাত বিরাত 2টা-3টা বাজে এসে মসজিদের গেটে ধিরিম ধারিম বাইরা বাইরে শুরু করে, এই হুজুর উঠেন। হুজুর তো মনে করেন ঘুমে চোখে চিন্তা করে আল্লাহ জিন্নাতেই ডাক দিল না এলাকার মানুষ ডাক দিল, এত রাতে কে করে? কিন্তু যারা ইমাম আছেন তারা ভুক্তভোগী। আরে ভাই সন্তানের গায়ে সূরা ফাতিহা পড়ে ফুদেন, আর দিবেন কিভাবে? পারেনি তো না, সহি করে পারেন। এজন্য এটা সূরাতুশ শিফা। আমি একটা কথা বলি, আমি এক মসজিদে দীর্ঘদিন জুমা পড়তাম, তাও এটা আরো 4 বছর আগে। এক মসজিদে 6-7 বছর জুমা পড়িয়েছি ঢাকা। মসজিদে উঠে মসজিদের ডান পাশের বারান্দায় একদিন দেখি একজন লাফাচ্ছে, পেটের ব্যথা। দৌড়ে তার কাছে গেল যে ভাই কি হইছে, আপনি দেখি মারা যাচ্ছেন। সাকরাত হয় না, সাকরাতুল মাউত বিল হক, সাকরাতের যে মৃত্যুর যে যন্ত্রণা, এরকম অবস্থা। তা আমাদের এই মসজিদে ডিপের লাইন ছিল, পানির কানেকশন ছিল, যেটা বিশুদ্ধ স্বচ্ছ পানি। ওখানে গ্লাস থাকতো, তো আমি একটা গ্লাস ধুয়ে সূরা ফাতিহা বিসমিল্লাহর সাথে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা একবার ফুল, আবার বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা আরেকবার ফুল, আবার বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা আরেক ফুল, আবার বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা। এইভাবে 7 বার বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়ে তারে ফু দিলাম, মানে ওই পানিতে ফু দিয়ে তাকে পান করালাম। সে পান করার পর উঠে বসেছে, তার কাছে মনে হলো যে একটু স্বস্তি ফিল করছে, উঠে বসছে। তো আমি ডান পাশ থেকে বাম পাশ দিয়ে মসজিদের দোতলায় অফিসে যাই, এ পাশ থেকে ওই পাশে গিয়েছি। ওই পাশে যেতে না যেতেই দেখি এই লোক উঠে চলে যেতে। তো আমার কাছে সন্দেহ লাগলো, ব্যাপার কি? এই মাত্র দেখলাম মরে যায়, আর এখন থেকে চলেই যাচ্ছে। আমার মাথায় আসলো ঢাকা শহরে তো ডিজিটাল চোর ডাকাইতের অভাব নেই, বুঝেন নাই কথা? আমি বললাম ভাই দাঁড়ান। উনি দাঁড়িয়েছে, আমি আগে পকেট চেক করলাম যে আমার পকেট খানা ঠিক আছে কিনা। দেখলাম যে না, পকেট ঠিক আছে। তো তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ভাই কি ব্যাপার? আপনি এই মাত্র মরে যান জান অবস্থা, আর এখন থেকে চলে যান। পকেট দেখলাম কেন? ঢাকা শহরে ডিজিটাল চুরি হয়। মনে করেন আপনার এই বাম পকেট একটু ফোলা, টাকা পয়সা আছে, চোর যদি আপনার টার্গেট করে, ওদের একটা চক্র থাকে, আপনাকে ডান পাশ দিয়ে এমন জোরে গিয়ে ধাক্কা দিবে, আপনাকে ধাক্কা দিলেন কি হইছে? কষ্ট পাইছেন কিনা? এদিক দিয়ে হাতে দিতেছে, ওই দিক দিয়ে পকেট আরেকজন খালি করে নিয়ে চলে গেছে। এটা ঢাকা শহরের অবস্থা, বাস্তব বলতেছি, মিথ্যা কথা না। আরো অনেক চক্র আছে। তা আমি যখন পকেট ঠিক দেখলাম, আমি তারে বললাম ভাই আপনি এই মাত্র দেখলাম মরে যাচ্ছেন, আর এখন দেখি চলে যাচ্ছেন, ব্যাপার? হুজুর আমার মনে হচ্ছিল যে আমার নাড়ি ভুড়ি কে যেন টেনে বের করে ফেলতেছে, কলিজাটা ছিঁড়ে বের করে ফেলতেছে। পানিটা খাওয়ার সাথে সাথে মনে হলো সব ঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত আস্তে। সূরা আল ফাতিহা, এই হাদিসের প্রথম শিক্ষা এটা শিফা। এটা কি? শিফা। 2 নম্বর শিক্ষা, খেয়াল করে শুনেন। 2 নম্বর শিক্ষা হলো সাহাবায়ে কেরাম 30টি বকরি পেয়েছিলেন। কয়টি?
নিজেরা ভাগ করে নিয়েছেন না রাসূলের কাছে আগে গিয়েছেন? হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, নেয়া ঠিক হবে না হবে? রাসূলের দ্বারস্থ হয়েছিলেন, রাসূলের কাছে গিয়েছেন, মদিনাতুর রাসূলের কাছে উপস্থিত হয়ে গিয়েছেন। কারণ ফতোয়া তো রাসূল দিবেন, কারণ আলেম তো মাসআলা দিবেন, রাসূল তো ফতোয়া দিবেন। আজকে রাসূল নাই, আজকে রাসূল নাই, রাসূলের হক্কানি উলামায়ে কিরাম ওয়ারিসগণ আছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ সমস্ত নবীদের ওয়ারিস, সমস্ত নবীদের ওয়ারিস। আমি স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, এলাকায়, দেশে, জেলায়, থানায়, রাষ্ট্রে, পৃথিবীতে শরীয়তের কোন মাসআলা মাসাইল নিয়ে কোন দ্বিধাদ্বন্দ্বে পড়লে জাহেলেরা ফতোয়া দিবে না, আলেমরাই ফতোয়া দিবে, আলেমরাই ফতোয়া দিবে। কথা বলেন ঠিক না? অথচ আজকে দেখা যায় কিছু জাহেলদেরকে ফতোয়া দেয়, ডাইনেও মুফতি, বামেও মুফতি, উস্তা খেয়েও মাদ্রাসা মসজিদের সামনে পড়লো না, সেও মুফতি। ঈমান চলে যাবে, ফতোয়ার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে মুখ খুলবেন না। এটা আলেমরা দিবেন, আলেমরা কিতাব ঘাটাঘাটি করে পড়াশোনা করে তা আলেমদের কাছে প্রমাণ। আপনারা চাইলে হালালকে হারাম করে ফেলেন, হারামকে হালাল করে ফেলেন, মনে হয় ইসলামটা বাপ দাদার জমিদারি পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কারো বাবার সম্পত্তি নয়, ফতোয়া কারো বাবার সম্পত্তি নয়, ফতোয়া কারো রাজনৈতিক অধিকার নয়। ফতোয়া হক্কানি উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে দিবে। যারা ফতোয়ার বিরুদ্ধে কথা বলে তারা কোরআনের দুশমন, ইসলামের দুশমন। খবরদার, মুখ সাবধানে খুলবেন। এত সস্তা এই সূরাটি এত গুরুত্বপূর্ণ। নামাজে দাঁড়াই একাগ্রতা থাকে না, নামাজে দাঁড়িয়ে মন চলে যায় আরেক দিকে, মন চলে যায় ভিন্ন দিকে। ঠিক কিনা বেঠি? সারা দিনে যেটা মনে করতে পারে নাই, ইচ্ছা করে সেটা নামাজে মনে। কথা বলেন ঠিক কিনা? নামাজে একাগ্রতা, একাগ্রতা ছাড়া নামাজ হবে না, একাগ্রতা ছাড়া এই সালাত আল্লাহর কাছে কবুল হবে না। আরে একাগ্রতা তো কেন হওয়া চাই, একাগ্রতা তো কেন হওয়া চাই, একাগ্রতা কেন হবে না, কেন হবে না, কেন হবে না? মুসলিম শরীফের হাদিস করে দেখেন, 904 নম্বর হাদিস, 904 নম্বর হাদিস। আজ থেকে আমরা যখন নামাজে দাঁড়াবো, আমাদের কলবকে, আমাদের দেহকে, আমাদের আত্মাকে, আমাদের শরীরকে, আমাদের মন এবং বদনকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সামনে এমন ভাবে দাঁড় করাতে হবে। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, কিতাবুল ঈমানের প্রথম হাদিস, কিতাবুল ঈমানের প্রথম হাদিস। নবীজি বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজে তো এমন ভাবে দাঁড়াবো যে আমার আল্লাহকে আমি দেখতে পাচ্ছি, আমার আল্লাহকে আমার দেখার মতো যদি অন্তর্দৃষ্টি না হয়, আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন। নামাজে যদি এমন ভাবে কোন বান্দা দাঁড়ায় যে আমি আমার আল্লাহকে দেখছি, আমার আল্লাহ আমাকে দেখছেন, তার মন বিবির দিকে যাবে না, তার মন দোকানের দিকে যাবে না, তার মন খেলার দিকে যাবে না, তার মন কাজের দিকে যাবে না, তার মন চাকরির দিকে যাবে না। তার মন কেন একাগ্রতার সাথে থাকবে? আরে নামাজ তো এমন ইবাদত, নামাজ তো এমন ইবাদত। মুসলিম শরীফের হাদিস, 904 নম্বর হাদিস। নবীজি বলছেন, আমি বলছি না, আমি বলছি না, নবীজি বলছেন, আহকামুল হাকিমিন যিনি, আহকামুল হাকিমিন যিনি, যিনি রব্বুল আলামিন, যিনি রব্বুল আলামিন, যিনি গোটা বিশ্বের রব, যিনি গোটা বিশ্বের মালিক, যিনি গোটা বিশ্বের প্রতিপালক, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। বান্দা নামাজে দাঁড়িয়ে প্রতিটা বাক্য যখন সূরা ফাতিহার পড়ে, আল্লাহ তাআলা তার প্রতিটা বাক্যের জবাব দেন, অ্যানসার করেন। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি। বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাই আবদি। বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইন আবদি। বান্দা এবার আল্লাহর কাছে দোয়া করে, বান্দা আল্লাহর কাছে দোয়া করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন। আমিন বলতে দেরি হয়, এখনো সূরা মিলায় নাই, এখনো আরেক রাকাত পড়ে নাই, এখনো সালাম ফিরায় নাই। আমার আপনার রব, আমার আপনার রব কেমন রব, আমার আপনার রব কত বড় ক্ষমতাধর, আমার
আপনার রব কত দয়ালু। বান্দা আমিন বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন, হাযা লিআবদি, হাযা লিআবদি ওয়া লিআবদি মা সালা। বান্দা এই যে তুই যে দোয়াগুলো করেছিস এর সবটাই তোর জন্য। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর দোয়া কবুল করে নিলাম, তোর দোয়া কবুল করে নিলাম। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি যদি কসম করে বলি হলফ করতে হবে না। কজন যুবক এই চিন্তা নিয়ে নামাজ আদায় করেছে, তার জীবনে এই পাওয়া দুষ্কর হয়ে দাঁড়াবে। কজন বাবা এভাবে নামাজ আদায় করেছে, পাওয়া দুষ্কর হয়ে দাঁড়াবে। কজন মা এভাবে সালাত আদায় করেছে, পাওয়া দুষ্কর হয়ে দাঁড়াবে। এমন মায়েদের খুব অভাব, এমন বাবাদের খুব অভাব, এমন যুবক বন্ধুদের খুব অভাব, এমন বোনদের খুব অভাব, এমন কিশোরীদের খুব অভাব। আহারে এমন যুবক আজকে সমাজে নাই। এই জন্য আপনার আমার নামাজ কবুল হয় না, এই জন্য নামাজের স্বাদ পাই না, এই জন্য নামাজে হুজুর কলব হয় না, এই জন্য নামাজে খুশু নাই, এই জন্য নামাজে খুশু নাই, এই জন্য আফলাহাল মুমিনুন হয় না, কদ আফলাহাল মুমিনুনের অন্তর্ভুক্ত হতে পারে না। আরে আপনি আর আমি তো রবের কাছে নিজেকে সঁপে দিব কিভাবে? আমরা তো মানুষের দাসত্বের মধ্যে লিপ্ত রয়েছি, মানুষের দাস হয়ে গিয়েছি, মানুষের গোলাম হয়ে গিয়েছি। আরে কার গোলামি করো, কার গোলামি করো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বুঝিনি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বুঝিনি। আরে সমস্ত প্রশংসা তো আল্লাহ। আল্লাহ ছাড়া কার গুণকীর্তনে লিপ্ত আছো? আমাদের যুবকরা সামান্য একটা চেয়ারের লোভে, সামান্য একটা পদের লোভে মদখোর, জানাকারী, ধর্ষক, অত্যাচারী, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী নেতাদের পিছনে তার চরিত্র ফলের মতো পবিত্র বলে ঘুরতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরে প্রশংসা তো আল্লাহর করতে হবে, রাজত্ব তো তার, এইজন্য তো আল্লাহর প্রশংসা করতে হবে। কোরআনে কারীম খুলে দেখো কেন আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে হাকীমে, কোরআনে কারীমে, কোরআনে আযীমে সূরা আনআম প্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আরে আল্লাহর প্রশংসা তো এইজন্য করতে হবে, তিনি আমাদের উপরের আকাশটা তিনি বানিয়েছেন, আমাদের নিচের জমিনটা ভূমণ্ডলটা তিনি বানিয়েছেন, আকাশ বাতাস চাঁদ সূর্য আলো আধার তিনি বানিয়েছেন। এইজন্য তার প্রশংসা করতে হবে। মানুষগুলো রবকে ভুলে গিয়েছে। আরে নাফরমান, কার প্রশংসার জন্য ঘুরছো? কার পিছনে ঘুরছো? কার দালালিতে লিপ্ত হয়েছো? কাদের দাসত্বের মধ্যে লিপ্ত হলা? তোমার মায়ের পেটে 10 মাস 10 দিন কেউ খাবার পৌঁছায় নাই, আমার আল্লাহ পৌঁছায়ছেন, আমার আল্লাহ পৌঁছায়ছেন। আল্লাহ ছাড়া কেউ পৌঁছানোর ক্ষমতা রাখে না। কোরআনে কারীম খুলে দেখুন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এইজন্য সূরা ইব্রাহিমে 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা গাথামারা বাক্যকে কুট করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম মিল্লাতের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ, ইন্না রাব্বী লাসামিউদ দুআ। হে আল্লাহ, সমস্ত প্রশংসা এই জন্য তোমার, আমার বার্ধক্যে তুমি ইসমাঈল আর ইসহাক দিয়ে আমাকে প্রশংসিত করেছো, আমাকে সন্তুষ্ট করেছো। এই জন্য আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। আরে সমস্ত প্রশংসা তো এই জন্য আল্লাহর করতে হবে। এই রাজত্বে আর কারো ক্ষমতা নাই, এই রাজত্বে আর কোনো অংশীদারিত্ব নাই, এই রাজত্বে আর কোনো মালিক নাই। তিনি একমাত্র আল্লাহ, তিনি একমাত্র একক আল্লাহ। কোরআনে কারীম খুলে দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমে সূরা বানি ইসরাঈল 111 নম্বর আয়াতে বলেন, ওয়াকুলিল হামদুলিল্লাহ, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন, লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। তার রাজত্বে আর কেউ অংশীদার নাই, তার রাজত্বের আর কেউ ক্ষমতাধর নাই। তিনি একচ্ছত্র ক্ষমতার মালিক, তিনি একচ্ছত্র অধিপতি, তার সাথে আর কোন শরীক নাই। তিনি কাউকে সন্তান হিসেবে জন্ম দেন নাই, তিনিও কারো সন্তান নন, তিনি কারো বাবাও না, তিনি কারো মাও না, তিনি কাউকে বাবা বানাননি বা তিনি কাউকে সন্তানও বানাননি। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ, আর কেউ না। আরে মানুষের পিছনে স্লোগান দিয়ে কি করবা? কোরআনে কারীম খুলে দেখুন আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়ত্ব কত করবেন, কত করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে ইমাম পড়ে
আপনি আর আমি পড়ি, মন অন্যদিকে চলে যায়। আরে ভাই কেন যাবে না? কোরআন তো বুঝি নাই, সূরা ফাতিহা তো বুঝি নাই, এই জন্য চলে যায়। কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন সূরা কাহফ 109 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আরে সমস্ত প্রশংসা আল্লাহর হবে না তো কি হবে? কোরআনে কারীম আরম্ভ হয়েছে আলহামদুলিল্লাহ দিয়া, নামাজ আরম্ভ হয় আলহামদুলিল্লাহ দিয়া। জান্নাতে যখন জান্নাতীরা যাবে, সূরা জুমার 74 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতীদের প্রথম বাক্য হবে আলহামদুলিল্লাহ। জান্নাতীদের প্রথম বাক্য হবে আলহামদুলিল্লাহ। তারা বলবে আলহামদুলিল্লাহ الذي صدقنا وعده وورثنا الارض نتبوأ من الجنه حيث نشاء فنعم اجر العاملين। আমার মানুষের পিছনে দৌড়ানো যুবক ভাইরা শুনো, আমার বাবারা যারা মানুষের পিছনে দৌড়াচ্ছ, গোলামি করার জন্য দাসত্বের মধ্যে লিপ্ত হয়েছে, একটু খেয়াল করে শুনেন বাবা, একটু খেয়াল করে শুনেন। মানুষকে খুশি করা সব থেকে কঠিন, মানুষকে খুশি করা সব থেকে কঠিন, আর আল্লাহকে খুশি করা সব থেকে সহজ। আল্লাহকে খুশি করা সব থেকে সহজ। আমি একটা হাদিস শোনাই, ইবনে মাজার হাদিস 3933 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এক ব্যক্তি আল্লাহর প্রশংসা করতেছে, ইয়া রাব্বি লাকাল হামদ, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই বাক্য বলে আল্লাহর প্রশংসা করেছে, এই বাক্য বলে আল্লাহর প্রশংসা করেছে। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে যে আল্লাহর প্রশংসা এত সুন্দর বাক্য দিয়ে কে করলো? কে আল্লাহর প্রশংসা এত সুন্দর বাক্য দিয়ে করেছে? ফেরেশতারা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে গিয়ে হাজির হয়ে গিয়েছেন যে হে আল্লাহ, তোমার প্রশংসা এত সুন্দর বাক্য দিয়ে তোমার এক বান্দা করেছে, তার আমলনামায় কত নেকি লিখবো খুঁজে পাচ্ছি না, কি নেকির পরিমাণ হবে খুঁজে পাচ্ছি না। হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে এসেছি যে তার আমলনামায় কি নেকি লিখবো। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, হাদিস ইবনে মাজাহ হাদিস 3933 নম্বর হাদিস, 3933 নম্বর হাদিস। ফেরেশতারা বলে, হে আল্লাহ, তোমার বান্দার আমলনামায় কি নেকি লিখবো তুমি বলো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমার বান্দা কি বলে প্রশংসা করেছে বলো। আল্লাহ তো সব জানতেন, তিনি আলিমুল খবীর, তিনি আলিমুল হাকীম, তিনি আলিমুল বিদাতুস সুদূর, তিনি আল্লামুল গুয়ুব, তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ সব জানতেন, কিন্তু আল্লাহ আবার জিজ্ঞেস করলেন আমার বান্দা কি দিয়ে প্রশংসা করেছে। ফেরেশতারা বলে, আল্লাহ বলেছে, ইয়া রাব্বি লাকাল হামদ, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই বাক্য বলে তোমার প্রশংসা করেছে। আল্লাহ বলে যাও, আমার বান্দার আমলনামায় এই বাক্যটাই লিখে রেখে দাও। আমি আল্লাহ আমার বান্দার উপর, আমার গোলামের উপর এত খুশি হয়েছি হাসরের ময়দানে আমি আমার কুদরতি হাতে তাকে এর জাযা দিব। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, নেতা মুশরিক, তার মুশরিকি আকীদার উপর আপনি অটল। নেতা বামপন্থী, সে আপনাকে বাম দিকে ডাকে, আপনিও তার পিছনে দৌড়াচ্ছেন। সে আপনাকে কোরআনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে, আপনিও কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহর কসম, এই নেতা একদিন আপনার কোন অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে বলবে আমার কোন কর্মী ছিল না, দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ তো এমন, এই মানুষগুলো, এই যুবকেরা, এই বাবারা, এই মানুষগুলো যদি এই মানুষের পিছনে না দৌড়ে, এই কাফের কুফফারদের পিছনে না দৌড়ে, মানুষের চামচামি করার মধ্যে লিপ্ত না হয়ে রবের পিছনে থাকতো, রবের কোরআনের পিছনে দৌড়াতো, ইসলামের পিছনে দৌড়াতো, ইসলামের পিছনে মেহনত করতো, কোরআনের পিছনে মেহনত করতো, আল্লাহর পিছনে মেহনত করতো, আল্লাহর কসম, আল্লাহর আরশ তার উপর খুশি হয়ে যেত, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহর আরশ তার উপর খুশি হয়ে যেত। যুবকগুলো বোঝে না কার পিছনে দৌড়ায়, কেন দৌড়ায়, এটাও জানে, কি আশা নিয়ে দৌড়ায়। সামান্য সহানুভূতি আর অনুগ্রহের জন্য দৌড়ায়।
আল্লাহর কাছে জবাব। আর রহমানির রহিম, তিনি অত্যন্ত দয়ালু মেহেরবান আল্লাহ। আরে কার দয়ার পিছনে ঘোরো? তিনি তো আল্লাহ। কোরআনে কারীম তিনি রহমান, তিনি রহিম। আল্লাহ দুনিয়া সবাইকে খাওয়ান, এইজন্য তিনি রহমান। বাধ্য কেউ, অবাধ্য কেউ। হাসরে আল্লাহ শুধু মুমিনদের উপর রহম করবেন, দয়া করবেন। কাফের কুফারের উপর আল্লাহর কোনো দয়া থাকবে না। এইজন্য তিনি রহমান, আর আখিরাতে তিনি রহিম। কোরআনে কারীম খুলে দেখেন, কার দয়ার জন্য ভিক্ষার মতো হাত বেড়ে বেড়ে ঘুরছো, কার পিছনে দালালি আর চামচামি করছো। কোরআনে কারীম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা বাকারা 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন 163 নম্বর আয়াতে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা বনী ইসরাঈল 110 নম্বর আয়াতে বলেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আরে আল্লাহকে যেই নামে ডাক, যেই নামে ডাকো, মালিক বলে ডাকেন, কাহার বলে ডাকেন, গফফার বলে ডাকেন, গফুর বলে ডাকেন, সত্তার বলে ডাকেন, রহমান বলে ডাকেন, রহিম বলে ডাকেন। বান্দা আল্লাহকে ডাকতে দেরি হয়, আল্লাহর কবুল করতে দেরি হয় না, আল্লাহর সাড়া দিতে দেরি হয় না। ও বান্দারা কই গিয়ে ঘোরো, ও বান্দারা কই গিয়ে ঘোরো। কোরআনে কারীম কি তোমার একটু খোলার সুযোগ হবে? কোরআনে কারীম খোলো যুবক, খোলো কোরআন একটু পড়ো, কোরআনে কারীম পড়ো। আল্লাহ তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, ফাবিরু ইলাল্লাহ। সূরা যারিয়াত, সূরা যারিয়াত 50 নম্বর আয়াত। মিথ্যা কথা বলছি না। 27 নম্বর পারার প্রথম পৃষ্ঠার শেষ আয়াত। এরপরে শুরু হয়েছে ওয়ালা তুজালু মাআল্লাহি ইলাহান আখার। পৃষ্ঠার শেষ আয়াত আল্লাহ বলেন, ফাবিরু ইলাল্লাহ। বান্দা ওদের পিছনে যাইস না, মুশরিকদের পিছনে দৌড়াইস না, কাফের কুফারদের পিছনে দৌড়াইস না। ফাবিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর দিকে ধাবিত হও। আর বান্দাগুলো রবের দিকে দৌড়ায় না, মুশরিকদের পিছনে দৌড়ায়, রামবামদের পিছনে দৌড়ায়, শিরকে আকীদার পিছনে দৌড়ায়। আল্লাহ কি বলে আর সে কোন দিকে যায়? আল্লাহ আবার বান্দার এই অবস্থা, এই বিক্ষিপ্ত অবস্থা, এই উদ্ভট ভাবে ঘোরাফেরা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন, সূরা ইনফিতার 6 নম্বর আয়াত, সূরা ইনফিতার 30 নম্বর পারা 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহর ব্যাপারে তোমাকে কিসে ধোঁকায় ফেলে রেখেছে? রবের ব্যাপারে তোমাকে কিসে ধোঁকায় ফেলে রেখেছে? আমি দেখতে পাচ্ছি আমার যুবক ভাইরা ধোঁকায় পড়ে আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছে, ধোঁকায় পড়ে মাদ্রাসা থেকে দূরে সরে যাচ্ছে, ধোঁকায় পড়ে দ্বীন থেকে দূরে সরে যাচ্ছে, ধোঁকায় পড়ে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, ধোঁকায় পড়ে আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছে। আলেমরা যখন তাদেরকে ডাকে, তারা আলেমদেরকে গালাগালি করে, তারা আলেমদেরকে মারার জন্য আল্লাহু আকবার অহংকার করে করে কথা বলে, আলেমদের হাত ভেঙে দিতে চায়, আলেমদের ঘাড় মটকে দিতে চায়, আলেমদের সাথে খারাপ আচরণ করো। কেন করো? আরে আল্লাহর কাছে ক্ষমা চাও, কার দয়ার পিছনে ঘুরো, আল্লাহর কাছে ক্ষমা চাও। কোরআনে কারীম খুলে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডেকে ডেকে বলেন, কই যাও, কই যাও। কোরআনে হাকিম খোলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সূরা জুমার 53 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, এই বান্দা কই যাস? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ হয়ে গেছে, আমার কাছে তাওবা কর, আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিব। বার সময় গুনাহ হলে অসুবিধা নাই, আমার আল্লাহর কাছে একনিষ্ঠ ভাবে বান্দার তাওবা করতে দেরি হয়, আল্লাহর ক্ষমা করতে দেরি হয় না। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন বুঝে নাই, নামাজ দাঁড়িয়ে বলে মালিকি ইয়াউমিদ্দিন, একদিনও মালিকি ইয়াউমিদ্দিন বুঝে নাই, খালি পড়েছে বিচার দিবসের মালিক আল্লাহ, বিচার দিবসের মালিক আল্লাহ। দুনিয়ার আদালতে যদি চুরির অপরাধে, জেনার অপরাধে দাঁড়াতে হয়, তাহলে আল্লাহর কাছেও তো দাঁড়াতে হবে, আল্লাহর কাছেও তো দাঁড়াতে হবে, কারণ তিনি বিচার দিবসের মালিক। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। অথচ শয়তানের পিছনে দৌড়ায়, শয়তানের কাছে যায়, গোলাম হয়েছে শয়তানের। আল্লাহকে বলে, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি, অথচ মানুষের দাসত্বের মধ্যে লিপ্ত রয়েছে। না, সূরা ফাতিহা বুঝে নাই, নামাজ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এরকম একাগ্রতার
মর্যাদার সাথে যে বান্দা বান্দি নামাজ আদায় করবে সে নামাজ শেষ করার পরেও রবের দাসত্বের মধ্যে লিপ্ত থাকবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে দোয়া করেছে, হে আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথে চালাও, সিরাতাল মুস্তাকিমের পথে চালাও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, গায়রিল মাগদুব, যাদের উপর তোমার ক্রোধ নাই, যাদের উপর তোমার গজব নাজিল করো নাই, ওয়ালা দাল্লিন, যারা ভ্রষ্ট নয়, ওদের পথে আমাদেরকে পরিচালিত করো না, সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করো। এই কথাগুলো যদি আল্লাহর বান্দা বান্দিরা বুঝে বুঝে পড়তো, ইমামের পিছনে বুঝে বুঝে শুনতো, তাইলে কোনদিন কাফের কুফফারদের অনুসরণকারী হতো না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কি সুন্দর সুন্দর কথা। কার গোলামিতে দৌড়াচ্ছ, কার দিকে দৌড়াচ্ছ? সিরাতে মুস্তাকিমের পথে দৌড়াতে। কথা মনে থাকবে, হক্কানি আলেমদের বিরোধিতা করা যাবে, কোরআনের বিরোধিতা করা যাবে, ইসলামের বিরোধিতা করা যাবে, কোরআন সুন্নাহর বিরোধিতা করা যাবে, দ্বীনের বিরোধিতা করা যাবে, হালালের বিরুদ্ধে দাঁড়ানো যাবে, না জায়েজের পক্ষে অবলম্বন করা যায় যাবে না। কে কে রাজি আছি? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেয়, দেখি কে কে রাজি আছে। বলেন, হে আল্লাহ, আজ থেকে ওয়াদা করছি মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো। হে আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। বলেন আমিন। হাত নামান, পড়ুন আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী এবং আমাদের ডানে বামে যে সমস্ত ওলামায়ে কেরাম, সামনে যে সব বন্ধুরা এসেছে, মুরব্বীরা এসেছেন, সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। এই মাদ্রাসার আশেপাশে সবাই থাকবো তো ইনশাআল্লাহ, সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। আজকের মতো এখানেই শেষ করছি। মাশাআল্লাহ। হেলেনা বেগম, পিতা মরহুম চানমিয়া, 20,000 টাকা। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের এই হেলেনা আপা যে বোন 20,000 টাকা তার বাবার জন্য দিয়েছেন, বাবা মরহুম, আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দিন, তার বাবার কবরকে জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দিন। তার যে উদ্দেশ্য আছে আল্লাহ সেগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানদেরকে নেককার, পরহেজগার, দিনদার, আমানতদার বানায়া দেন। ইয়াহিয়া মাস্টার বাড়ি প্রবাসী ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, দানের খবর মদিনায় পৌঁছায়া দেন। আল্লাহুম্মা আমিন।